আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুগণ, আমরা আজ ছুটে চলছি সৌদি আরবের মরুভূমিতে। আপনারা নিশ্চয়ই দেখছেন দুধারে রয়েছে উঁচু উঁচু পাহাড়, আর রয়েছে সাদা পাথর, কালো পাথর, হলুদ এবং লাল বর্ণের পাথর এবং বিভিন্ন ধরনের বালুরাশি। আমরা আজ কথা বলবো একটি রাজনৈতিক দলকে নিয়ে বা ইসলামিক দলকে নিয়ে, জামাত ইসলামী সম্পর্কে। জামাত ইসলামী যে কাজটি করলো সে কাজটি আদৌ সঠিক না বেঠিক সে বিষয়ে আমরা কথা বলবো। কারণ 2-3 দিন আগে জামাত ইসলামী বাংলাদেশ তার মহিলাদেরকে দিয়ে প্রতিবাদ মিছিল করিয়েছে। কেন করিয়েছে আপনারা সেটা জানেন, তবে এই প্রতিবাদ মিছিলটি করা কি ইসলাম সম্মত বা আধুনিকতা সম্মত, ইজমা কিয়াস সম্মত, সে বিষয়ে আমরা কথা বলবো। এ বিষয়ে কথা বলতে গিয়ে যদি কারো কোনো ঘৃণার পাত্র হয়ে যায়, আমার কোনো যায় আসে না। যদি কেউ আমার বিরোধিতা করতে চান, ইনশাআল্লাহ করবেন, আমি বিরোধিতার জন্য রেডি রয়েছি। আর যদি কেউ আমার এই বিরোধিতায় গাত্র জ্বালা শুরু হয়ে যায়, আপনি দয়া করে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলবেন। এরপরও যদি আরও কিছু আপনাকে করতে হয়, দয়া করে আপনাকে আরও একটি পরামর্শ দিতে হয়। আপনি আমাকে বা আমার নাম ধরে আপনি 3 প্লেট গরম গরম ভাত খেয়ে নেবেন। তারপরও আমি বলতে হবে, কারণ আমি পীর তরিকার লোক, আমার বংশের সবাই তরিকার লোক, আমার দাদামহ আমরা সচরাচর বংশ তরিকায় আমরা তরিকার লোক, তাই আমরা হক কথা বলতে হবে। তবে আমরা বন্ড তরিকা কিংবা বেহক্কানি তরিকার আমরা কখনো ধারে পাশে যাইনি এবং যাবও না ইনশাআল্লাহ। আজ কথা বলতে হয় জামাত ইসলামী সম্পর্কে নিয়ে। আসুন আমরা তার আগে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন কিভাবে পরিচালনা করেছেন, কিভাবে আমাদের কি তার জীবন অনুসরণ করার জন্য বলেছেন। আসুন আমরা দেখে নেই কোরআন এ বিষয়ে কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ রাসূল যা নিয়ে এসেছেন বা যা করেছেন তা আঁকড়ে ধরো, আর রাসূল যা নিষেধ করেছেন বা রাসূল যা করেননি তা বর্জন করো। আল কোরআন। বন্ধুগণ, এ থেকে আমরা জানলাম যে আমাদের বিশ্বনবী মুহাম্মদ আহমদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা আমরা করব, যা করেননি তা আমরা বর্জন করব, অর্থাৎ যা নিষেধ করেছেন তা আমরা বর্জন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী মহিলাদেরকে দিয়ে কোনো সামাজিক কাজ করিয়েছেন কি না, সমাজের উপকার করিয়েছেন কি না, আমরা সে বিষয়ে দৃষ্টিপাত করব। তার আগে জানতে হবে যে ইসলাম কোন ধরনের ধর্ম বা কোন ধরনের মতবাদ। এক্ষেত্রে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন বা ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অর্থাৎ আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত। এবং আমরা সবাই জানি যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটি মুকাম্মাল নিজামে রিলিজিয়ন, অর্থাৎ একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার বা মতাদর্শের নাম হচ্ছে ইসলাম। ইসলাম কি মহিলাদেরকে বাহিরে এসে প্রতিবাদ করার সেই অধিকারী দিয়েছে না দেয়নি, সেটা আমরা জানতে হবে। তারপর আমরা
বিরোধিতা করব জামাত ইসলামী সম্পর্কে, কারণ আমি পীর তরিকার লোক, তাই আমি হক্কানি কথাটাই বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অনেক যুদ্ধ করেছেন। কোনো যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়েছিলেন এবং অসংখ্য যুদ্ধে মহিলা সাহাবীগণ কি করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন। এইসব মহিলা সাহাবীদের মধ্যে কেহ কেহ ডক্টরস ছিলেন, কেহ নার্স ছিলেন, আবার কেহ ক্লিনার ছিলেন এবং অসংখ্য মহিলা সাহাবী তাব্বাক ছিলেন, বা অর্থাৎ কুকার বা বান্নার কাজে অংশগ্রহণ করেছিলেন। আমরা নিশ্চয়ই ইতিহাস জানি, আলহামদুলিল্লাহ আমি ইতিহাস জানি, কারণ আমি মাদ্রাসা থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছি, কলেজ ভার্সিটি থেকে আল্লাহ তাআলা আমাকে উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ দিয়েছেন, তাই আমি এই কথাটি জানি। আমি বলবো জামাত ইসলামী যে কাজটি করেছে তা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সম্মত, কারণ ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ এ সায়েন্টিফিক রিলিজিয়ন, অর্থাৎ ইসলাম একটি আধুনিক জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলামের আধুনিকতা সর্বাধিক গ্রহণযোগ্য, ইসলামের সমাজতান্ত্রিকতা সর্বাধিক গ্রহণযোগ্য। ইসলাম যে অধিকার দিয়েছে মহিলাদেরকে, সেই অধিকার পৃথিবীর অন্য কোনো ধর্ম দিতে পারেনি, কারণ ইসলাম আসার পূর্বে যেভাবে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, নারীদেরকে পণ্য দ্রব্যের মতো, সামগ্রীর মতো নারীদেরকে ব্যবহার করা হতো, ইসলাম আসার পরে তাদেরকে একেবারে স্বর্ণ শিখরে তাদের অধিকার পৌঁছে দিল। অতএব জামাত ইসলামী এই কাজটি আরও 50 বছর আগে করলে ভালো হতো বলে মুসলিম মনীষীগণ মনে করেন, কারণ যদি জামাত ইসলামী এই দর্শনের প্রতিবাদ করত, জামাত ইসলামী সমাজ সংস্কারে তাদের মহিলাদেরকে যদি অংশগ্রহণ করাতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে যে সমাজটি গড়তে পেরেছিলেন, যে রাষ্ট্রটি গড়তে পেরেছিলেন, তা জামাত ইসলামীও সেই একই পথ অনুসরণ করে গড়তে পারত। আমরা প্রত্যেকটি ইসলামী দলকে অনুরোধ করব, ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি সায়েন্টিফিক ধর্ম, ইসলাম একটি মনস্তান্ত্রিক ধর্ম, ইসলাম একটি সামাজিক সোশিয়ালি ধর্ম। অতএব আপনারা সবাই নারীদেরকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আধুনিকতার মানদণ্ডে তাদেরকে সামাজিক প্রত্যেক কাজে তাদেরকে অংশগ্রহণ করিয়ে সমাজ থেকে ইসলাম বিরোধী কার্যকলাপ, দেশদ্রোহিতা এবং হিংস্রতা, জঙ্গি তৎপরতা, সন্ত্রাসকে চিরতরে নির্মূল করার জন্য আপনারা কাজ করে যান। আল্লাহ পাক আমাদেরকে একটি ইসলামী সমাজ, একটি মানবপ্রেমী সমাজ গঠন করার তৌফিক দান করুন। পরিশেষে জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলকে মোবারকবাদ, ধন্যবাদ, প্রত্যেক দেশপ্রেমিক দলকে ধন্যবাদ জানিয়ে আমাদের কথা এখানেই শেষ করছি। ইচ্ছে হলে আমাদের কথাগুলো মানব কর্ণকুহরে পৌঁছিয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিন, আর ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফি আমানিল্লাহ।